দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়ায় এই মুহূর্তে উগ্রবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষকে গণধোলাই দিয়ে জুতা পেটা করছে ভারতীয়রা। বিজেপির শীর্ষ নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ হামলার শিকার হন। ঘটনার মূল কেন্দ্রবিন্দু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয়ের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভারতে এক বিজেপি নেতাকে গাড়ি সহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। নৃশংস এই হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারাও। আসলে কি ঘটেছিল ওই বিজেপি নেতার সাথে? নিকৃষ্ট জাতি তাদের ধর্মের লোককে পাথরের ট্রাক দিয়ে ঘিরে রেখে জীবন্ত একজন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে গতকালকে রাতে ছত্তিশগড়ে ভারতচন্দ্র নামের একজন বিজেপি নেতাকে। ভারত কতটা হিংস্র একটা নরপিশাচ রাষ্ট্র হলে এ ধরনের নিজের ধর্মের লোককে এভাবে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে। কি মন্ত্রিত্ব পেয়েছে আমি জানি না। দিলীপ ঘোষ মহাশয় বিজেপির মন্ত্রী নাকি নেতা, যাই হোক, উনি কি বলেছেন, নামাজ পড়তে যাও বাংলাদেশ চলে যাও। এই কি বাংলাদেশে গিয়ে নামাজ পড়বে কেন? এখানে মুসলমানরা কি করবে? তাহলে মুখ দেখবে? মানে আপনারা হলেন শুধুমাত্র কি মুসলমান বিদ্বেষী। রেড রোডে যোগাযোগ নয় 7 দিন ধরে রাস্তা বন্ধ থাকবে, বুঝতে পারছেন? যেটা মানুষের যাতায়াতের রাস্তা, চলাচলের রাস্তা, কলকাতার মতন এরকম ব্যস্ততম রাস্তা 7 দিনের জন্য যোগার জন্য কিনা বন্ধ থাকবে। অথচ ওই রেড রোডে 2 ঘন্টা নামাজ পড়ার জন্য অনুমতি দিল না, কারণ যেহেতু মানুষের অসুবিধা হবে। আমরা এখানে মুসলিম বা হিটলারের শাসন হতে দেবো না। আমরা ইংরেজকে তাড়িয়েছি, তাই এই দেশীয় হিটলারকে কি করে তাড়াতে হয়, একে কি করে দাওয়াই দিতে হয়, সেটা আমাদের খুব ভালো মতো জানা আছে। দিলীপ ঘোষের বাংলোয় হামলা, দিলীপ ঘোষের জামা প্যান্ট খোলার হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং দিলীপ ঘোষের বাংলোতে আজকে হামলা চালানোর, ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল দিলীপ ঘোষের অনুপস্থিতিতেই আজকে বাংলোয় দিলীপ ঘোষ সাংসদ, তার বাড়িতে হামলা ভাঙচুর, গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে যদি নিঃশর্ত ক্ষমা না চান। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতেও পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষের বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে। খুন করার চেষ্টা করা ছিল, সে খুন করাটা অসফল হয়েছিল বলে আজকে বারাসাতের চাপাটালির মোড়ে শুভেন্দু অধিকারীকে খুন করার চেষ্টা করেছে এই রোহিঙ্গা তৃণমূলকে দিয়ে। বাইরে যখন এরা দাঁড়িয়ে ছিল পুলিশ ছিল, তাহলে পুলিশ কি করলো? পুলিশ চটি চাটা, পুলিশ চটি চাটা, পুলিশ চটি চাটা। আপনাকে তো মিছিল যাচ্ছিল শান্তিপূর্ণভাবে, তাহলে কেন হঠাৎ? মমতা শান্তিপূর্ণ মিছিল চায় না। মমতা জানে যে ওর 1 কোটি রোহিঙ্গাদের নাম কাটে যাবে, সেই ভয় আজকে অনুতপ্ত করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী নামে গালাগালি
হচ্ছে। আমরা বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করলে আমরা এই বিজেপিকে গঙ্গা সাগরে ফেলে দেবো, বিজেপিকে গঙ্গা সাগরে ফেলে দেবো। শুভেন্দুদার র্যালি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসছিল, সেটা আপনারাও নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় এসছে। সেখান থেকে যখন তৃণমূলের পার্টি অফিসের বাইরে থেকে আমাদের র্যালি যাচ্ছিল, আর সব থেকে বড় কথা যখন শুভেন্দুদার যখন কাছাকাছি চলে এসছে, ওই সময় তৃণমূল পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতী বেরিয়ে ওরা লাঠি ছোড়ে, জুতো ছোড়ে, পাথর ছোড়ে। তখন আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা ওখানে চেন করে দিই। চেন করে আমরা প্রত্যেক কার্যকর্তা যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে আমরা ধাক্কা মেরে মেরে কার্যকর্তাদের পাঠাতে থাকি। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথার এখানে মারা হলো, এই জায়গাটা ফাটানো হয়েছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, সেইখানে যখন মাথা ফাটানো হলো, যখন পুলিশকে আমরা দেখাতে গেলাম, সেই সময় পুলিশ পর্যন্ত আমাকে ধাক্কা মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আর পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ধাক্কা মারেনি, পুলিশ ওদেরকে ভেতরে ঢোকায়নি, পুলিশ ওখান থেকে আমাদেরকে ধাক্কা মারছে। বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, তবে এখানে এসব চলবে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি মন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলমানদের নামাজ পড়া নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত নাকি নতুন কোনো ষড়যন্ত্র? ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে। একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশ, পাকিস্তান চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিছু চলবে না। রেড রোডে মোদির যোগা দিবস নিয়ে বিতর্কে ঝাঝালো আক্রমণ মন্ত্রীর। বুঝুন, রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন নামাজ পড়তে হলে বাংলাদেশ পাকিস্তান চলে যান। কলকাতার রাজপথে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কের ঝড়। একদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে জোর প্রস্তুতি, আর অন্যদিকে রেড রোডে ঈদের নামাজের অনুমতি না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সেই বিতর্কের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান, রাস্তা বন্ধ রাখা এবং নামাজের অনুমতি না দেবার বিষয় নিয়ে প্রশ্ন উঠতেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নিরাপত্তা এবং প্রস্তুতির স্বার্থে গত রবিবার রাত 10টা থেকে আগামী 21শে জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজ আয়োজনের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, অথচ একই জায়গায় যোগ দিবসের মতো একটা কর্মসূচির জন্য 7 দিনেরও বেশি সময় ধরে রাস্তা বন্ধ রাখা হচ্ছে। তাদের দাবি, যদি একটা অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া যায় তাহলে অন্য ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত। এই বিতর্কের মাঝে মঙ্গলবার দিলীপ ঘোষের কাছে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিক বিষয়। দেশের প্রধানমন্ত্রী সফরের সময় বিভিন্ন জায়গায় এমন ব্যবস্থা নেওয়া হয়। তার মতে রেড রোডে যান চলাচলের চাপ তুলনামূলক কম হওয়ায় সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্য কোনো ব্যস্ত রাস্তায় অনুষ্ঠান হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ত। তবে রেড রোডে ঈদের নামাজের অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি আরও কড়া অবস্থান নেন। দিলীপ ঘোষ বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে। একবার বন্ধ করে দেওয়াতে এত সমস্যা কেন? এরপরই বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আরও বিতর্কিত মন্তব্য করেন। তার দাবি, যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে পারে। তিনি বলেন, এখানে এসব কিছু চলবে না, সরকার পাল্টে গেছে। এগুলো বন্ধ করার জন্যই মানুষ পরিবর্তন এনেছে এবং এগুলো বন্ধ হবে। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনব। সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হলো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে।
বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন,